ইদানিং কিন্তু বলা নেই কওয়া নেই, যখন তখন বৃষ্টি পেয়ে যাচ্ছি আমরা। আর বৃষ্টি হলে আমাদের বাঙালিদের ঘরে খিচুড়ি হবে না তা কী করে হয়? আসসালামু আলাইকুম। আমি আজ যেভাবে বাসায় খিচুড়ি রান্না করি সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আশা করছি অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো এই তো মসুর ডাল নিয়ে নিয়েছিলাম, দেখেছেন অবশ্যই শুরুতে। তারপর আমি আবার সেই সমপরিমাণ মুগ ডালও নিয়ে নিয়েছি, নিয়ে একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা যাবে না, মুগ ডালটা যদি পুড়ে যায় খেতে একটুও ভালো হয় না খিচুড়িটা। তারপর তো এই তো পানিতে ভিজিয়ে দিয়ে সেখানে আবার আমি আজ খিচুড়িটা অবশ্য পোলাওর চাল দিয়ে করব। এটা অতটা না ধুলেও হবে, খুব মানে একটু ধুয়ে ফেলে তারপর আমি একটু চালনিতে করে ঝাড়া দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা ঝাড়তে দিয়ে আমি এদিকে এসেছি, পেঁয়াজ একটু তেলে ভেজে নিচ্ছি। নিয়ে এখানটায় একটা কালো এলাচ আর দুটো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি, একটা লং সহ, সাথে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে সেখানে লবণ, হলুদ আর হচ্ছে সাথে শুকনো মরিচ গুঁড়া, যে যার মতো ঝালটা কম বেশি করে দিয়ে দিতে পারেন। দিয়ে আবার মশলাটা একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে সেখানটা আবার একটু টমেটো কুচি ফেলে দিয়েছি। টমেটো কুচিটা দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে নিব, নিয়ে একটু পানি দিয়ে মশলাটা আরও একটু ভালোভাবে কষিয়ে নিব, মানে কষিয়ে বলতে খুব ভালোভাবেই। তারপরে এদিকে বরবটি আর আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি ফেলে দিলাম। দিয়ে সবজিটাও আমি একটু কষিয়ে নিব যাতে সবজির গন্ধটা না থাকে। তারপর তো এই তো সেখানটায় ঝাড়তে দেওয়া সেই চাল ডালগুলো আবার দিয়ে ফেললাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। আর হচ্ছে এখানেই হচ্ছে কথাটা হলো, এই চাল ডালটা এমনভাবে ভাজতে হবে যেন একেবারেই ভাজা ভাজা হয়ে যায়, তাহলেই খিচুড়িটা অনেক খেতে ভালো হয়। আর আরেকটা কথা, এখানটায় আমি কিন্তু খুব মানে ফুটনো গরম পানি ব্যবহার করেছি, একেবারেই ঠান্ডা পানি দেই নাই। ঠান্ডা পানি দিলে খিচুড়িটা কেমন জানি লেদা লেদা হয়ে যায়, ভালো লাগে না। এই তো তারপরে এখানটায় শেষে আমি একটু কাঁচামরিচ ফেলে দিলাম, স্মেলটা ভালো আসে। ঢেকেই তো খিচুড়ি রান্না শেষ। এখন এই যে দেখছি, মানে এখানে কি দেখাচ্ছে আমি জানি না, যা খেতে হয়েছিল না, আপনাদের না খাওয়ালে বুঝতেই পারবেন না। কিন্তু কি করব, ইচ্ছে তো হচ্ছে যে আপনাদের সাথে করে নিয়েই খাই, কিন্তু খেতে তো পারছি না। আমি অবশ্য ইলিশ ভাজা দিয়ে খেয়েছি, এমনিই খেতে অনেক মজা ছিল, কোনো মাছ টাছ কোনো কিছুই লাগবে না এভাবে রান্না করলে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ।